Hello everyone, Assalamu alaikum. This is Zubair Iqbal. Welcome to Quasi-passive English Learning Center. Hope you are well by the grace of Allah. I am also fine. আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। I came again a new topic among you. আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন বিষয় নিয়ে। We discussed previous class about reciprocal verb. গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম reciprocal verb নিয়ে, and today we'll discuss about quasi-passive verb. আজকে আমরা আলোচনা করব quasi-passive verb নিয়ে। আজকে দীর্ঘদিন ধরেই এই ভার্বের ধারাবাহিক স্থায়ী এর ভার্বের লেকচারগুলো দিয়ে যাচ্ছি। এই ভার্বের আজকের এই ভার্বের ধারাবাহিক আরেকটা ধারাবাহিক আজকে আলোচনা করব, সেটা হচ্ছে quasi-passive verb. And that at first, now that what is quasi-passive verb? What is quasi-passive verb? Definition of quasi-passive verb. Thus, quasi-passive verb is transitive verb when used as an intransitive verb is called quasi-passive verb. Quasi-passive verb হচ্ছে quasi যে শব্দটা বাংলা অর্থ হচ্ছে অর্ধেক অর্ধেক বা হাফ, হাফ প্যাসিভ হাফ অ্যাক্টিভ। তাহলে অর্ধেক অ্যাক্টিভ অর্ধেক প্যাসিভ। যে ট্রান্সিটিভ ভার্ব যখন ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে quasi-passive verb বলা হয়। কিন্তু ট্রান্সিটিভ ভার্ব যখন ইন্ট্রান্সিটিভ ভার্ব রূপে রূপান্তরিত হবে তখন সেটা হবে quasi-passive verb. ওকে, quasi-passive verb এর মূল বিষয়গুলো আলোচনা করব। লেট স্টার্ট নাও। quasi-passive verb. Definition of quasi-passive verb. তাহলে quasi-passive quasi যেমন অর্ধেক বা হাফ অ্যাক্টিভ হাফ প্যাসিভ হিসাবে ব্যবহৃত হয়। তাহলে that quasi-passive verb is transitive verb when used as a intransitive verb is called quasi-passive verb. যে transitive verb যখন intransitive হিসাবে ব্যবহৃত হয় তখন আমরা সেটাকে quasi-passive verb বলা হয়। Clear? Definition of quasi-passive. তাহলে ধারণা quasi-passive কি ধারণাটা পেয়ে গেলেন, quasi-passive কাকে বলে সেটা পেয়ে গেলেন। এই ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ এর লেকচার গুলো আগের ক্লাসে ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ দুইটা ভিডিও অলরেডি দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন ট্রান্সিটিভ আর ইন্ট্রান্সিটিভ এর ধারাবাহিক গুলো লেকচার গুলো। তাহলে বুঝতে পারছেন quasi-passive যেমন এই একটা সেন্টেন্সটি অ্যাক্টিভ হিসাবে থাকবে, সেন্টেন্সটি খুব অ্যাক্টিভ হিসাবে থাকবে কিন্তু অর্থ প্রকাশ করবে প্যাসিভের মতো করে, অর্থে প্রকাশ করবে প্যাসিভের মতো বলি। লুক দ্যাট ফর এক্সাম্পল দ্য সেন্টেন্সের মাধ্যমে আমরা এক্সাম্পল গুলো উদাহরণগুলো দিয়ে দেব। লুক নাম্বার 1 একটা হচ্ছে কি দ্য ডগ ক্যান নট ইট, 2 নম্বর হচ্ছে রাইস সেল শিপ, 3 নম্বর হচ্ছে দ্য হাউস ইজ বিল্ডিং। তাহলে নাম্বার 1 নিয়ে আমরা কি করব, ডিসকাস করব, আলোচনা করব।
মনোযোগ সহকারে শুনেন। দ্য ডগ একটি সাবজেক্ট, দ্য ডগ এটি কি একটি সাবজেক্ট। ক্যান নট ইট, এই পুরা সেন্টেন্সটা একটু একটা ইন্টারজেক্টিভ ভার্ব, এখানে কোনো কি নাই, অবজেক্ট নাই, কর্ম নাই, সে কারণে দ্য ডগ ক্যান নট ইট, যেহেতু এখানে অবজেক্ট নাই, যেহেতু সেটা ইন্টারজেক্টিভ ভার্ব হবে, ইন্টারজেক্টিভ ভার্ব হবে। তাহলে এই ইট জিনিসটা হচ্ছে কি হবে, কোয়াসি প্যাসিভ ভার্ব। ইট জিনিসটা হবে কি, কোয়াসি প্যাসিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব। আমি যদি এখানে অফ বাউন্ড দিই, এখানে একটা আমি কি দিই, অফ বাউন্ড, বাউন্সড, অফ বাউন্সড। দ্য ডগ ক্যান নট, কুকুরটি ইট খেতে পারে না, অফ বাউন্ড, হাড়, হাড় বাউন্ড, হাড়, কুকুরটি হাড় খেতে, হাড়গুলি কি খেতে পারে না। এখন যদি আমি এটা, এখন এটা কি হয়ে গেছে, ট্রান্সিটিভ হয়ে গেছে, ট্রান্সিটিভ ভার্ব হয়ে গেছে, ট্রান্সিটিভ ভার্ব হয়ে গেছে। এখন আমি এটা মুছে দিচ্ছি, তাহলে ইন্ট্রান্সিটিভ ভার্ব। তাহলে বুঝতে পারছেন, ইটটা হবে কি, কোয়াসিফেসিভ ভার্ব, কোয়াসিফেসিভ ভার্ব। The sentence is used active but meaningful in as a passive, as a passive, কিন্তু সেন্টেন্সটা আছে অ্যাক্টিভ হিসাবে। সেন্টেন্সটা পুরো সেন্টেন্সটা আছে দ্য ডগ ক্যান নট ইট, পুরো সেন্টেন্সটা আছে কি অ্যাক্টিভ হিসাবে, কিন্তু অর্থ প্রকাশ করবে, তার অর্থ মিনিংফুল প্রকাশ করবে হচ্ছে কি প্যাসিভের মতো করে, প্যাসিভের মতো করে। ওকে, দেন একটা গেল, তাহলে বুঝতে পারছি কোয়াসিভেসিভ ভার্ব, ইটটা হচ্ছে কি কোয়াসিভেসিভ ভার্ব। তাহলে নাম্বার 2, রাইস সেল শিপ, তাহলে চাউল সস্তায় বিক্রি হয়, সস্তায় কি হয়, বিক্রয় হয়। তাহলে এই সেল জিনিসটা হচ্ছে কি, এই পুরো সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ, কিন্তু অর্থ প্রকাশ করছে প্যাসিভের মতো, মিনিংফুলটি প্রকাশ করছে এই প্যাসিভের মতো করে, অর্থটা মিনিংফুল। এই সেন্টেন্সটা, পুরো সেন্টেন্সটা হবে অ্যাক্টিভ, পুরো সেন্টেন্সটা আছে অ্যাক্টিভ, কিন্তু অর্থ প্রকাশ করবে, very carefully listen, very important this concept। সেন্টেন্সটা আছে এখন বর্তমানে, এই পুরো সেন্টেন্সটা আছে বর্তমানে অ্যাক্টিভ হিসাবে, কিন্তু অর্থ প্রকাশ করবে, এখানে অর্থ প্রকাশ করছে রাইস সেল চিপ, চল সস্তায় বিক্রি হয়, চল সস্তায় কি হয় বিক্রি, অর্থ প্রকাশ করে প্যাসিভের মতো করে। তাহলে এটার পুরো প্যাসিভ হবে রাইস ইজ বিন সল্ভ স্লিপ, রাইস ইজ বিন সল্ভ সিল্ক। তখন এটা যেমন দেখেন, এই রাইস ইজ বিন সল্ভ শিপ, চাউল সস্তায় বিক্রি হয়েছে। তেমনি পুরা অর্থটা এখন কি, পুরা সেন্টেন্সটা প্যাসিভ হয়ে গেছে, পুরা সেন্টেন্সটা কি প্যাসিভ হয়ে গেছে, অর্থটাও প্যাসিভ, অর্থটাও কি প্যাসিভ। ওকে, তাহলে দেখি এবার বুঝতে পারছেন, এই সেল জিনিসটা হচ্ছে কোয়াসিফেসিভ ভার্ব, সেল ভার্বটা হচ্ছে কি কোয়াসিফেসিভ ভার্ব। ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে নাম্বার 3, the house is building, the house is building, বাড়িটি তৈরি হচ্ছে, বাড়িটি কি হচ্ছে তৈরি হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে, বিল্ডিং, the house is building, বাড়িটি তৈরি হচ্ছে। তাহলে এখানে এখানে যে তিনটা আমি সেন্টেন্স লিখেছি, পুরা তিনটা সেন্টেন্স তিনটাই ইন্টারজেক্টিভ
ইন্ট্রানজেটিভের মধ্যে, তিনটা কি ইন্ট্রানজেটিভের মধ্যে। তাহলে এই বিল্ডিং জিনিসটা হচ্ছে কি কোয়াসিফেসিভ ভার্ব, কোয়াসিফেসিভ ভার্ব। একটা জিনিস মনে রাখবেন সব সময়, always think now that sentence is always active of quasi-passive verb. Quasi-passive verb এর মধ্যে, quasi-passive verb এর মধ্যে যে সেন্টেন্সটা সবসময় অ্যাক্টিভ এর সেন্টেন্সটি থাকবে, কিন্তু অর্থ প্রকাশ করবে, মেন ইনপুটটি প্রকাশ করবে হচ্ছে কি আপনার এই প্যাসিভের মতো করি, অ্যাজ এ প্যাসিভ ভয়েস। ওকে, এখন বুঝতে পারছি এই বিল্ডিং জিনিসটা হচ্ছে কি কোয়াসিফেসিভ ভার্ব। তাহলে এবার আমরা বুঝতে পারছি কোয়াসিফেসিভ ভার্ব। Okay, then today in lesson, by thanking everyone, তাহলে আশা করি সবাই everyone understand this concept, সবাই এই কনসেপ্টগুলো বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।